নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমেরিকাতে এটা আমাদের দ্বিতীয় বছরের সরস্বতী পুজো। যেহেতু শুক্রবার ছুটি ছিল না, তাই শনিবারই আমরা সরস্বতী পুজোটা পালন করেছিলাম। আজ সেটাই আপনাদের সাথে ভাগ করে নেব। সরস্বতী পুজোর জন্য একদম তৈরি হয়ে গেছি। এবারের সরস্বতী পুজোটা আমরা আমাদের ব্যালকনিতেই করব। আপনারা দেখেছিলেন যে আমাদের ব্যালকনিতেও গাছপালা রয়েছে, তো সেগুলো বাবাই সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। নিচটাও ভালো করে পরিষ্কার করা হয়েছে, মানে যতটা পেরেছি। এবারে এই জায়গাটা একটু সাজিয়ে নিই, এখানটায় ঠাকুরটা বসাবো। আর গতকাল রাত্রে আমি একটুখানি চাল ভিজিয়ে রেখেছি, তো এখানটা একটু সামান্য আলপনাও দিয়ে দেবো। আগে এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিই, তারপর ঠাকুরের রান্না বান্নাগুলো করে নেব আর ফলটাও কেটে নেবো। আজকে দেখলে বুঝতে পারবেন বেশ রোদ ঝলমলে আকাশ, মানে অনেকদিন পর রোদ উঠেছে। তো সেই জন্য ভাবলাম যে আজকের পুজোটা আমরা ব্যালকনিতেই করি, কারণ এত সুন্দর রোদ উঠেছে তাই। তো চলুন তাহলে তাড়াতাড়ি করে এই জায়গাটা ডেকোরেশনটা সেরে ফেলি। তো এবারে এখানটা সাজিয়ে নেব। এই যে দেওয়ালে যে স্টিকারগুলো হয় সেগুলোকে চিটিয়ে দিয়েছি, যাতে যে হ্যাং করানোর জন্য। আর এটা হচ্ছে এরকম করে দিয়ে দিই, কেমন যে করবো সেটাই বুঝতে পারছি না। এরকম কি ভালো লাগছে দাদা? হ্যাঁ। আর এখানে একটু বেলুন দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। যে গতকাল নিয়ে এসেছিলাম, এটা একদিকটা রেখে দিই। তো চলুন এবারে চালটাও বেটে নিই। তো তুলি আমার কাছে নেই, আমি খুঁজেও আর পাচ্ছি না। একটা ছিল, যাই হোক এই তুলো দিয়েই যাই হোক একটুখানি বেটে দেবো। ছোটবেলায় ছবি আঁকার ক্লাসে ভর্তি হয়েছিলাম শুধুমাত্র এই আলপনা শেখার জন্য, এবং কতগুলো ডায়েরিতে যে এই আলপনা আঁকা রয়েছে তার ঠিক নেই। কিন্তু এখন ওই সময় সুযোগের অভাবে সেইভাবে আর আঁকা হয় না। কিন্তু এই পুজো পার্বণ হলে তখন ইচ্ছে করে যে একটুখানি আলপনা দিই, কারণ আলপনা দিতে আমার ভীষণ ভালো লাগে। আজ তুলো দিয়েই আলপনাটা দিলাম, তাই খুব একটা ভালো হয়নি, মানে ওই মনের মতন হয়নি। এবার কখনো বাজার গেলে মনে করে রং আর তুলি বাড়িতে কিনে রাখবো, তাতে এই পুজো পার্বণে বেশ কাজে লাগবে। আপনারা তো সেদিন দেখেছেন ছোট্ট চপিং বোর্ডটা অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম, একদমই ছোট্ট এইটুকু। তো যাই হোক, আর এইগুলো দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। এই কয়েকটা বাটিও অর্ডার দিয়েছি এই পুজোর জন্যই। চলুন এবারে ঝটপট করে সবজিপাতিগুলো কেটে নিই। তাহলে আমি শুধুমাত্র ঠাকুর পুজোর জন্য সবজিপাতিগুলো কাটছি, আর দুপুরে আমাদের যেগুলো খাওয়া হবে সেইগুলো বাবাই বানাবে। যেমন খিচুড়ি, সবজি, এগুলো সব বাবাই বানাবে, আর আমি শুধুমাত্র ঠাকুরের জন্য জিনিসপত্রগুলো বানিয়ে নিচ্ছি। এবারে ফুলকপিটাও কেটে নেব, তার ফুলকপিটা নিয়ে আসি। এই যে এই ফুলকপিটাও নিয়ে এসেছিলাম, এখান থেকে একটু ভাজার জন্য ফুলকপি কেটে নেব। এই দেখুন, এবার এটাও কেটে নিব। আমার কাছে যেহেতু নিরামিষ বাসনপত্র অত বেশি নেই, তাই কাগজের প্লেটও অর্ডার দিয়েছিলাম, যাতে জিনিসগুলো আমি রাখতে পারি। তো সেগুলো কয়েকটা বের করে নিই। এই প্লেটগুলো, এগুলোতে খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরে, আর সঙ্গে এই রান্নার পর জিনিসপত্র রাখতেও আমার সুবিধা হবে। তো এগুলো তো কাটা হয়ে গেল, এগুলো একপাশে থাক। তো এবারে ময়দাটাও মাখিয়ে নিব। সেদিন তো আপনারা দেখেছিলেন এই ময়দার প্যাকেটটা এসছে বাড়িতে, আর একটুখানি কাটা, মানে ওই জোরেই হয়তো কোথাও একটা আঘাত লেগে এটা কেটে গেছে। যাই হোক, বাবাই তো বললো এটা ইউজ করা যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন একটা বড় তেলের বোতল। আসলে কিসে ঢালবো সেটা বুঝতে না পেরে ভাবলাম এটা থেকে ইউজ করি। লুচি থেকে শুরু করে যেগুলো বানাবো ঠাকুরের জন্য এই তেলটাই ব্যবহার করি, যেটা এখনো মানে শিল কাটা হয়নি। তারপর এটাও একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিতে হবে। লবণও দিয়ে দিই, একটু হাতে করেই দিয়ে নিলাম, বেশি করে যদি ঢালা হয়ে যায় সেই ভয়। একটু গরম জল নিয়েছি, অল্প অল্প দিয়ে মাখিয়ে নিই। এই দেখুন ময়দাটাও মাখানো কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে। এবারে ভাবছি এবছর তো সংক্রান্তির সময় আর পিঠে খাওয়া হয়নি, তাই ময়দা চিনি এটা দিয়ে একটু কি বলে ওটা, গুড় পিঠের মতো, গুড় পিঠে নয়, তেলে ছাঁকা পিঠে, ওটাই ভাবছি একটু বানিয়ে ঠাকুরকে দিই। কারণ এবছর সংক্রান্তির সময় আর পিঠে বানানোর সময় সুযোগ কিছুই হয়ে ওঠেনি। ময়দা দিয়ে দিলাম, আর একটুখানি লবণ, আর এই যে একটু দিয়ে দেবো চিনি।
চিনির দানাগুলো বড় বড়, আর হলো একটু পানমৌরি দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিব। তো আর এবারে দেরি করব না, কড়াই তেলটা বসে প্রথমে লুচি আর পিঠেটা ছেঁকে নিই। পিঠের জন্য গোলাটা বানিয়ে রেখেছি। আর এখানে রয়েছে অ্যাসপারাগাস, ফুলকপি আর বেগুন, আর এখানে রয়েছে কাঁচকলা আর আলু, আর এটার মধ্যে রয়েছে লুচির ডোটা। ওদিকে কড়াইটাতে তেলও দিয়ে দিয়েছি, আর একটুক্ষণ পর ওটা গরমও হয়ে যাবে। ততক্ষণে চলুন ঝটপট করে লুচিগুলো বেলে নিই। দেখেছো কেমন বড় করে ফুলছে লুচিগুলো, গোল। দাদা চা খায় নাকি দেখো। চা 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 কফিও খেতে পারো। মানে এক প্লেট লুচি ভাজা কমপ্লিট। গুড় পিঠা ফুলছে তেলের পিঠেগুলো। চিনি কতটা হবে জানি না, আমি অল্প করেই দিয়েছিলাম। কিন্তু ফুচকা নয়, এটা তেলে পিঠে, খুব সুন্দর হচ্ছে। ভাজাভুজি হয়ে যাওয়ার পর যেহেতু নারকেল নাড়ু বানাবো, তাই বাবাইকে বললাম তুমি একটু নারকেলটা কুড়িয়ে দাও, যেহেতু বাবাই খুব ভালো নারকেল কুড়িয়ে দিতে পারে। এই দেখুন নারকেল কোড়ানো কমপ্লিট, লুচি আর পিঠে দুটোই বানানো কমপ্লিট। এবারে চলুন একে একে ঠাকুরের জন্য ভাজাভুজিগুলো সেরে নিই। হলুদ দেইনি, একটুখানি লবণ দিয়েছি। হ্যাঁ, মোটামুটি আমার ওদিকে তো দেখতেই পাচ্ছেন ঠাকুরের জন্য রান্না বান্না চলছে। আর বাবাইকে বলছি যে তুমি খিচুড়ির আয়োজনটা শুরু করে দাও, তাহলে একসাথে দুটো হতে থাকবে, কারণ ঘড়িতে 11টা বাজে, এখনো পুজোই শুরু করতে পারিনি। তো আরে হবে, আমেরিকায় পুজো করতে একটু সময় লাগে। এবারে ফুলকপিগুলো ভেজে নেব। একসাথে সবটা দিয়ে দিলে তোমরা ভাজা হয়ে যাবে। এবার এটা একটু ভাজা হয়ে যাক, আর শুধু বেগুনটা রইলো বাকি। বেগুনটা হলেই বাবা আমার ভাজাভাজি কমপ্লিট। এরপর আমি পুরো নারকেল নাড়ুটা বসিয়ে দেবো। ছোটবেলা থেকেই মাকে দেখেছি নারকেল নাড়ু বানানোর আগে নারকেল আর চিনিটাকে ভালো করে হাতে মাখিয়ে রাখে, তাতে নাকি নারকেল নাড়ুটা খেতে আরও ভালো হয়। তাই আমিও ওইভাবে মাখিয়ে রাখলাম। আর এই দেখুন এদিকে সমস্ত ভাজাভুজি প্রায় কমপ্লিট, ওই বেগুন ভাজাটা তুলে নিলেই হয়ে যাবে। আন্দাজে চিনি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারকেলের দুধটাও হয়ে গেছে। নারকেলের দুধটা এবার একটু ঠান্ডা হোক, তবেই পাকটা দিতে পারবো। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, সেটাতে এবারে দুপুরে খাওয়ার দাওয়ার বানানো শুরু হয়ে গেছে। খিচুড়ির জন্য সবজিপাতি কাটা কমপ্লিট, আর সঙ্গে বানাবে এই যে কি এটা, ফুলকপি পনির দিয়ে। তো যাই হোক, আমার মোটামুটি বানানো কমপ্লিট। আমি এবারে ঠাকুরের ওদিকটা থেকে শুরু করব। আমি আমার রান্নাটা শুরু করি। খিদে পেয়েছে, একটু খিদে ভালো হতো, কিন্তু ঠাকুর যেহেতু পুজো হচ্ছে না, খাওয়ার উপায় নেই। আমি প্রথমে একটু নারকেলটা ঠান্ডা হয়ে গেছে, মাঝখানে বললাম বাকি রেখে দিচ্ছি। এতে কিন্তু খুব ভালো হয়েছে। এখন অব্দি একটু একটু ফোলা আছে। বেগুন ভাজা, এখানে দেব ফুলকপি, এখানে কলা ভাজা, আর এখানটায় দিয়ে দেবো পিঠে। তো এই দেখুন মোটামুটি মানে খাওয়ার দাওয়ারের গোছানো কমপ্লিট। এবার শুধু ফলটাই কাটার অপেক্ষা। চলুন তাহলে এটা নিয়ে যাই। বাবা এদিকে খিচুড়ির আয়োজনও শুরু করে দিয়েছে। এবারে ফলটাও আমি কেটে নিই এখানে বসে। এখানটাতেই আসনটা পেতে বসে এখানে ফলটা কেটে নিই। ফুলটাও নিয়ে চলে এসেছি, ফুলটাও এখানে রেখে দিই। তবে এবারে ঠাকুরটা বরং নিয়ে চলে আসি, সব রেডি, ঠাকুরটাও বসিয়ে। ঠাকুর দেখেছো? না ভালো। তাজমহল
বা ইন্ডিয়া বাজার মানে বাংলা বাজারটা ইন্ডিয়া বাজার গেলে তোমার কাটলি কলা পেতাম, কিন্তু এখানে কালকে এতে ট্রেডার্সতে গিয়ে এই কলাই নিয়ে চলে এসেছি। কি আর করবো, এত দূর যাওয়াটাও একটা ব্যাপার, যেতে পারিনি। গন্ধ পাচ্ছ তো? হ্যাঁ একদম, ওইখান থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, জমে যাবে। হ্যাঁ এইরকম খিচুড়ি খিচুড়ির যে গন্ধটা হয়, এটা তো ন্যাচারাল নয়। হ্যাঁ, ওটা এখানে নভেল। এখানে নভেল, খুবই ইউনিক। এখানে গন্ধ মনে হচ্ছে গ্রিলের গন্ধ। ব্যাস। হ্যাঁ, এখানে গন্ধ অনেক বের গন্ধ। শুধু তো মুড়ির পাটের মেজরিটি অফ দা কমপ্লিট। এবার যেটা করবো সেটা হলো গিয়ে আলু, ফুলকপি আর আরেক কিছু জানো, পনিরের তরকারি। ফল কাটাও কমপ্লিট, একটুখানি খেজুরও দিয়ে দিলাম। খুব সুন্দর আমার কাছে একটা মানে মোমবাতি আর কি। এবার এই যে বেলুনটা টাঙানো হয়ে গেল, এবারে বাবার শুধুমাত্র পাঞ্জাবিটা পরলেই হয়ে যাবে। খাবারগুলো রাখবো তো, জল ছড়িয়ে দিলে ভালো। এবার আমি খাওয়ার দাওয়ারটা ভোগটা নিয়ে চলে আসি, আর দিলেই ধূপটুকুলো জ্বালিয়ে দিই। এটাই হলো আমাদের আজকের ঠাকুরের ভোগ। তো ধন্য হতেই হবে। আমি যেরকম পেরেছি আয়োজন করেছি। এবার আমি এগুলো জ্বালিয়ে দিই, মোমবাতিগুলো আর ধূপটা। এবারে দুর্গাপূজায় কিন্তু ভালো করে প্ল্যান করতে হবে, বুঝলে? কোথাও একটা আমরা ঠাকুর দেখতে যাবো। হ্যাঁ প্রদীপ দিনের বেলা তো বোঝার উপায়। ঠিক আছে, দিনের বেলা পুজো হলে কি করবো? দাদাও পুজো করতে পারতো, দাদা হলো ব্রাহ্মণ, কিন্তু দাদা বলেছে না তুমিই করো। তো দাদা আর তুমি দুজন মিলে মন্ত্র বলো, আমি জাস্ট ফুল দিয়ে দিই। হ্যাঁ, ওম জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে, চরাচর সারে, কুচযুগ শোভিত, কুচজগ শোভিত, মুক্তাহারে, মুক্তাহারে, বিনা রঞ্জিত, বীণা রঞ্জিত, পুস্তক হস্তে, পুস্তক হস্তে, ভগবতী ভগবতী ভারতী ভারতী দেবী নমস্তুতে, দেবী নমস্তুতে, ওম ওম সরস্বত্যৈ নমঃ, সরস্বত্যৈ নমঃ, এষ এষ সচন্দন সচন্দন পুষ্প বিল্ব পুষ্প বিল্ব পত্রাঞ্জলি, পত্রাঞ্জলি, ওম ওম সরস্বত্যৈ নমঃ। সরস্বত্যৈ নমঃ। এবার সবাই আপনারা ফুল দিয়ে মাকে প্রণাম করুন। সরস্বতী সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যে কোমল বিদ্যে কোমল লোচনে লোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে। নমস্তুতে। এইবার আপনারা ফুল দিয়ে মাকে প্রণাম করুন। দেখলে বলা মাত্র ঠাকুরের ফুল পড়ে গেল। এগুলো দূরে কিন্তু আমার মুখস্থ আছে, এগুলো ঠাকুরের দিয়ে দিই এখান থেকে। তুই আগে প্রণাম করে দাও, তারপর দাদা প্রণাম করে নিবে। আর ঠাকুরকে ফুল দাও তুমি, পুষ্পাঞ্জলি দেবে। আরে এখানে নিচে দাও। মা এবার থেকে 500K করে দিও। দাদা তুমি দিয়ে দাও, এখানে ছেড়ে আমি প্রণাম করি। ফ্রেমটা খুব সুন্দর আসছে কিন্তু। হ্যাঁ অ্যাকচুয়ালি খুবই ভালো আছে, এই কালার গুলো গোল্ড তো। সান ঠাকুর এখানে একটুক্ষণ থাকুক, তারপর তুলে নিয়ে যাবো। তাহলে বলো আজকে এবারের আয়োজনটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, দেখে খুব কালারফুল লাগছে জায়গাটা। সরস্বতী পুজোর মতোই আবহাওয়া আছে। হ্যাঁ, আমার বাবার বাড়িতে খুব বড় করে হয়, কিন্তু আমরা শুক্রবার করতে পারলাম না, শনিবার করলাম। তবে পুরো মনের যেরকম করে ভেবেছিলাম পুরো সেরকম মনের মতন করে মানে হয়েছে। গতবারে বাড়ির ভেতরে করা হয়েছিল, কিন্তু এবারে এখানে এবারে ওয়েদারটাও খুব ভালো আছে। হ্যাঁ খুব। আর গতবারে বৃষ্টি হচ্ছিল, এবারটা এত সুন্দর লাগছে। সঙ্গে দাদা এসছে, এটা আমাদের বাড়তি পাওনা। তো যাই হোক, দিদির আরো খুশি দিদি হলো। হলে খুশি হতো, কিন্তু দিদি আর কি করা যাবে। তো এই ছিল আমাদের ছোট্ট সরস্বতী পুজোর আয়োজন। আশা করি আপনাদেরও দেখতে ভালো লেগেছে। চলো দাদা, এবারে গিয়ে প্রসাদটা খাও, পুজো তো হয়ে গেছে। আচ্ছা
আগে দাদাকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছি, আগে প্রসাদ খাক, তারপর খিচুড়ি হচ্ছে, খিচুড়ি খাবে। এই যে দাদার প্লেট তৈরি প্রসাদের, আগে প্রসাদটা খেয়ে না। কমপ্লিট, চলে এসেছি। এদিকে পনিরটা বসানো হয়েছে, প্রসাদ খাওয়া কমপ্লিট সবারই। বাবার এদিকে এই যে দেখুন খিচুড়িও কমপ্লিট, একদম ধোঁয়া উঠছে। তো যাই হোক, এবারে ওই ফুলকপি আলু আর পনিরের যে তরকারিটা হবে সেটা বললে যে তুমিই বানাও, তো ওই জন্য প্রসাদ খাওয়া, ওরা যখন প্রসাদ খাচ্ছে আমি ভাবছি আমিই বানিয়ে দিই। ঘড়িতে হয়ে গেছে 12:50। 10 মিনিট লাগবে সবকিছু হয়ে আসে। হ্যাঁ, ভাবছিলাম মনে হয় 2-3টে বেজে যাবে, কিন্তু না, ঠাকুর পুজো, প্রসাদ, দুপুরের রান্না বান্না মোটামুটি সবই এগিয়ে গেছে ইন টাইম। তো চলুন এটাও বানিয়ে নিই। এই দেখুন ফুলকপি আলু আর পনিরের তরকারি কমপ্লিট, খিচুড়ি রেডি। হ্যাঁ, আর শুধুমাত্র এই বেগুনিটা ভাজাই বাকি রয়েছে। বেগুনটাও বাবাই সুন্দর করে কেটে দিয়েছে, ব্যাটারটাও বাবাই বানিয়ে দিয়েছে। আজকে বাবাই প্রচুর আমাকে হেল্প করছে। আমার যে ব্যাটারও রেডি, দেখতে ভালো লাগছে। দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, আমাদের মোটামুটি রান্না বান্না কমপ্লিট। আপনারা তো দেখলেন পুজোও কমপ্লিট, প্রসাদ খাওয়া হয়ে গেছে। এবারে খিচুড়িও বানানো কমপ্লিট। খিচুড়িটা বাবাই বানিয়েছে, এটা সব ভাজাভুজি করে রেখেছিল। এটা হলো ফুলকপি আলু আর পনিরের তরকারি। এটা আমি যা শুধুমাত্র এই কষিয়ে নিয়েছি, আর সঙ্গে এই যে বেগুনি, গোল গোল বেগুনি। তো এবারে ঘড়িতে বেজে গেছে প্রায় দুপুর 2টো। তো এইখানে এই প্লেটটাই দিয়ে দিচ্ছি। চলো দাদাকে দিই। জম্পিস লেগেছে। আর এবারে এটা বাটিয়ে দিই বলো। হ্যাঁ, এবারে ফুলকপি আলু পনিরটাও দিয়ে দিই। চলো, খুবই সাধারণ রান্না বান্না। এবারে এই যে বাবাইকে দিয়ে দিই, যে এতক্ষণ ধরে বানালো। একটু থাকলো ঢাকানো, যার যেরকম লাগবে সে সেরকম নিয়ে নেবে। পারফেক্ট। হ্যাঁ, আমার তো এটা তরকারি রয়েছে, আর আমি যে একটা বেগুনি নিয়ে নিলাম। খিচুড়িটা খেয়ে বলো, ভালো? দারুণ হয়েছে, দারুণ সলিড হয়েছে। সলিড। পুজোর খিচুড়ি বোঝা যাচ্ছে, হুম। ওই অ্যারোমাটা আছে। হোক, তোমরা খাওয়া দাওয়া করো। আর আমার এই যে খাবার আছে, আমিও খাওয়া দাওয়া শুরু করি। দাদার বাবাই দুজনেই খেতে বসে গেছে, আর আমার প্লেট হয়েছে রেডি। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও যদি কেউ আমার ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে আশা করি পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো টাটা।